গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। ঝুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকালবেলায় শুরু করে দিয়েছি কাজকর্ম। তো মেয়েদের যা যা কাজ থাকে, এই যে ঝাঁট দিতে শুরু করে দিয়েছি। আর সব তো বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, যখন হচ্ছে তো হচ্ছে, আর যখন হচ্ছে না তো হচ্ছে না। দেখো এই কদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে, বলো দিনে রাতে। রাত্রে খুব বৃষ্টি হয়েছে। তো উঠোনগুলো দেখো কেমন ভিজে ভিজে হয়ে আছে এখনও পর্যন্ত। আর খুব শ্যাওলাও ধরে গেছে। কলতলাতে এত শ্যাওলা হয়েছে, হাঁটতে পারছি না, মনে হচ্ছে পড়ে যাব। খুব ভয় লাগছে। ব্লিচিং পাউডার নিয়ে এসে রেখে দিয়েছি, কিন্তু রাত্রে তো দিতে হবে, তাহলে তো ভালো পরিষ্কার হবে। কিন্তু দিতে পারছি না গো। যদি বৃষ্টি হয় তাহলে তো ধুয়ে চলে যাবে। তো সেই জন্য এখন দিচ্ছি না। বৃষ্টিটা যখন বন্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো। এঁটো বাসনগুলোকে নিয়ে বসিয়া বসিয়া ভাবিয়াছিলাম কতক্ষণ ধরে। তোমাদের সঙ্গে একটু মজা করে কথা বললাম। মাঝে মাঝে এরকম ভাষায় কথা বলতে ভালো লাগে, তাই না বলো? শুদ্ধ ভাষা। তো কী বলো তো, আজকে না আমাদের সজলধারা কলে জল দেয়নি সকাল থেকে, সেই জন্য কাজকর্ম করতে খুবই অসুবিধা হচ্ছে। তো যেগুলো করা সেগুলো করলাম। আর এখন বাসনগুলোকে বসে বসে কলতলাতেই মেজে নিলাম। এবার যাব ঘাটে, তাই সব গুছিয়ে নিচ্ছি। ঘাটে গিয়ে ধুয়ে নেবো। তো গিয়ে দাঁড়াতে হবে না। আসলে ঘাটটা অনেকজনই তো নামে, তো গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, সেই জন্য বাড়িতেই মেজে নিলাম, গিয়ে তাড়াতাড়ি করে ধোয়া হয়ে যাবে। একটা ঘাটে আমরা সবাই নামি, তাই বুদ্ধি খাটিয়ে বাড়িতে কিছুটা কাজ অন্তত এগিয়ে রইল। এই তো এখন গুছিয়ে নিয়ে চললাম ঘাটে। ঘাটে গিয়ে সব বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম, আর বালতিতে জল নিয়ে এলাম। সকালবেলাতে জল দেয়, আর যা জল ধরি তা আমাদের সারা দিন হয়ে যায়। আবার ভাবি সকালবেলাতে দিয়ে দেবে, কিন্তু আজকে আর সকালে দেয় নাই। আর তাছাড়া একটু জল বেশি বেশি নষ্ট করাও হয়ে গেছে। জানি না তো যে আজকে হঠাৎ করে জল দেওয়া বন্ধ করে দেবে। হয়তো কোনো কাজ করছে বা কোনো সমস্যা দেখা দিয়েছে, সেই জন্য হয়তো দেয়নি গো। সকালে কাজকর্মগুলো হয়ে গেছে, আর এখন দিদা বসে বসে শাক বাচ্ছে। শিশুনি শাক, দু কারি শিশুনি শাক, আবার পুঁই শাকও আছে। আর ওইদিকে আমার শাশুড়ি বসে বসে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা বাড়ছে মুড়ি খাওয়ার জন্য। আর বিটটা এদিকে মুড়ি খাবে, এই যে হাত মুখ ধুলো। বলছে মা আমাকে দুটো মুড়ি দাও খেতে। তো ওকে মুড়ি দেবো বলে দুধ নিয়ে আসা করালাম, যে দুধটাকে ভালো করে ফুটাইছি। তরকারি আজকে আর করিনি মুড়ি খাওয়ার জন্য, কেননা ওর খেতে ভালো লাগছে না, তো সেই জন্য দুধ নিয়ে। তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছিলাম আমি। আলু ভাজা দিয়ে মুড়ি খেতে আমার একদম ভালো লাগে না। আলু ভাজা, আলু ভাতে, আলুর তরকারি কী জানি কেন ভালো লাগে না। তো আমার আর কি এইরকম তরকারি, মানে এই তরকারি বলছি সরি, দুধ কিংবা পেঁয়াজি বেগনি এইসব দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। তো আজকে আমার দিক থেকে ঠিক আছে। অনেকটা দেরি হয়ে গেছে, আবার জল জল করে কাজে লাগবে, আজকে আরও দেরি হয়ে গেছে। আর এমনিতে তো বেলাটা ছোটো হয়ে গেছে, বলো অনেক ছোটো হয়ে গেছে বেলাটা। তো মুড়ি টুড়ি খেয়ে এবার রান্না করতে এসেছি। তো কী রান্না হচ্ছে দেখো, পেঁয়াজ আর রসুন তেলে ভেজে নিচ্ছি। তো তরকারি হবে পুঁই, কচু, আলু, মুসুর ডালের তরকারি। একটু কুমড়ো দিলে ভালো হতো, তো কুমড়োটা আনে নাই তো। এই যে তরকারিটা আমি ছুঁকে নিলাম, আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তো এখন ছুঁকে নিলাম। এইরকম পুঁই, মুসুর ডাল, কচু দিয়ে ঘ্যাঁট তরকারি অনেকেই খেতে খুব পছন্দ করে। আমিও ভালোবাসি, তবে খুব পছন্দ না, ওই মোটামুটি আর কি। একটা শাকের তরকারি রান্না করে আবার একটা শাক চাপিয়ে দিয়েছি। দু কারি শিশমিশ শাক দেখো, বললে কইটুকু হয়ে গেল, মনে হচ্ছে একটুখানি। তো এই শাকটা খেতে আমরা সবাই ভালোবাসি, তো সেই জন্য দু কারি নেওয়া হয়েছে। তো এখন সেটাই ভেজে নিচ্ছি। এই শাকগুলো খেতে খুব ভালো, খুব মিষ্টি কিন্তু। এর আগে শিশুনি শাক রান্না করেছিলাম, তো কজন দিদিভাই কমেন্ট করেছিল যে শিশুনি শাক ভাজা খেতে খুব ভালো লাগে। আর আমি শুধু ভাবি আমরাই ভালোবাসি, অনেকেই ভালোবাসে, তাই না বলো? অনেকেই বলে দু রকম শাক রান্না করতে নেই, খেতে নেই। তো আজকে আমার দু রকম শাকই হয়ে গেল। কী করব, তো খেতেও হবে রান্না যখন করেছি। তো যাই হোক, শাক রান্নাগুলো তো হয়ে গেল, এখন হচ্ছে মাংস রসা। তো আমরা মাংস রসাই বলি, আবার অনেকে বলে মাংস ভাজা, অনেকে বলে মাংসর ঝাল। তো আমরা যাই শব্দ প্রয়োগ করি না কেন, মানেটা কিন্তু সে একই হয়, বলো? তো এই যে আমার মাংস রসাটা হয়ে গেছে, একবার লাল লাল ঝাল ঝাল করে। তো আজকে আর ঝোল করিনি আর কি। ঝোল খেতে একদম ভালো লাগে না, কারো মুখে স্বাদ নাই তো। সব স্বাদবিহীন জিভগুলো হয়ে গেছে, সবার তো শরীর খারাপ। এই যে রান্না বান্না আমার কমপ্লিট, এখন ছেলেটাকে খেতে দিয়ে দেবো। রান্নাগুলো হয়ে গেল, আর কেমন অঝরা বৃষ্টি নেমে এলে দেখো। এই বৃষ্টিটা শুরুতে, এরপরে যখন বৃষ্টি হয়েছিল তখন খুব জোরে, আরও জোরে বৃষ্টি হচ্ছিল। আর এইদিকে আমি ছেলেটাকে ঘরের ভেতরে ভাত দিয়ে দিয়েছি, ও টিভি দেখছে আর ভাত খাচ্ছে। দিদাকেও দিয়ে দিয়েছি, আর আমি একটু পর খাবো, এখন না। সন্ধে দিলাম, আর এখন তো বৃষ্টি হচ্ছে, বাদলা আবহাওয়া। আর এই বাদলা আবহাওয়াতে দেখো সবার মনে রুটি খাওয়ার ইচ্ছা জেগে গেছে।
তাই আমার শাশুড়ি এদিকে রুটি বেলে দিচ্ছে আর আমি এদিকে সেঁকে নেবো। মাটির তাওয়া ছিল, তাওয়াটা আবার ভেঙে গেছে, তাই ভাবছিলাম কিসে করব। এই যে এখন কড়াইতেই করতে এলাম। কড়াই তো হচ্ছে, ভালোই হচ্ছে, মোটামুটি খারাপ না। তো হচ্ছে, অনেকগুলো হয়েও গেছে, এখন অর্ধেকগুলো আছে, হবে। চা দিয়ে রুটি খাওয়া হবে ভালো সন্ধ্যেবেলায় বসে বসে সবাই মিলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।